ফেভারিট পারিবারিক চ্যানেল। ইটস আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ অলমোস্ট 10টা বাজে, যে একটু দেরি করে এলাম, কেননা সকাল সকাল আমার ইউকে স্টুডেন্টটাকে পড়ানো ছিল, ওদিকেতে ওর স্কুল ছিল, স্কুলে চলে গেছে, স্কুল ছুটি হওয়ার টাইমও প্রায় হয়ে এলো, আর বাইরে জাস্ট গনগনে রোদ্দুর, গনগনে রোদ্দুর। কালকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন বলছে নাকি মানে দক্ষিণবঙ্গের ইতিহাসেতে 100 বছরের মধ্যে সব থেকে বেশি টেম্পারেচার হবে। বাইরে বেরোতে 10টার থেকে 4টে অবধি মানা করে দিয়েছে, খুব দরকার কিছু না থাকলে রোদ দূরে 10-15 মিনিটসের বেশি থাকতে বারণ করেছে, কারণ নাক মুখ দিয়ে রক্ত বেরোতে পারে, সানস্ট্রোক হতে পারে, এই সমস্ত চান্স আছে। এই হচ্ছে অবস্থা। তো এখন তারও যাদের কাজ আছে তারা তো বেরোবেই, এরকমই হচ্ছে পরিস্থিতিটা, আর কিছু না। তো যাই হোক, এখন ব্যাপারটা হলো যে ওর স্কুল করিয়ে আসুক, তারপরে আমিও যাই আমার কাজ বাজ নিয়ে বসি। সোমবার কাজের ব্যস্ততা তো আছে, ঘরে বসে কাজ করব। গরম তেজ আসছে রীতিমতন, এখানে গরম ভাব লাগছে। এখন সকাল 10টা বাজে, তাতেই গরম ভাব। অলরেডি 40 ডিগ্রি রিচ করতে যায় সকাল 10টার সময়, এমন অবস্থা। যেখানে কিনা 12টা-1টার সময় 40 ডিগ্রি রিচ করছিল, এখন 10টার সময়ই 40 ডিগ্রি রিচ করে যাচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, ওর ক্লাস শেষ হোক, আমি আমার কাজগুলো করতে বসে যাই, অফিসে সব কিছু দেখতে লাগি, তারপর পরে তোমাদের সঙ্গে টাইম টু টাইম যখন যেরকম হবে সব শেয়ার করবো। ব্রেকফাস্ট এখনও হয়নি, কারণ একটু আগে পড়িয়ে উঠলাম, ব্লগ এডিট করছিলাম যাতে পোস্ট করতে পারি, তোমরা দেখতে পারো। সেই সব করতে করতে টাইম চলে গেছে। ব্রেকফাস্টটা এবারে সারবো, তারপর সব কিছু করি। মিডল মর্নিং বলতে গেলে সকালবেলা স্কুল হয়ে গেছে, আজকে স্কুলে পরীক্ষা ছিল, স্কুল থেকে চলে এসেছি, ওদিকে ওরা পড়তেও চলে এসেছে, আমি ওদেরকে পড়াই কিছুটা ধরে একটু রান্নাঘরের দিকে এলাম। সকালবেলায় স্কুলে যাওয়ার আগে কিছুটা কাজ এগিয়ে গেছিলো, সেটা টকের ডাল অলরেডি করে গেছিলাম, এদিকে উচ্ছে আলু ভেজে টকের ডালটা করে গেছিলাম, আর এদিকে এগুলো কালকে কিছু আছে সেগুলো গরম গরম পরে করবো। আর একটু চিংড়ি মাছ দেখি পরে মানে এটি শাশুড়ি মাছ ছিঁড়ে রেখেছে নাকি আমি জানি না, তাও ছেলা ভালো করে হয়নি, ছিলতে হবে, খোলা ছাড়ানো হয়নি। আর এঁচড় এদিকে রয়েছে, এঁচড়টা সেদ্ধ করেই রেখেছে, তাই এঁচড়টা করবো। ছোটাটা এঁচড় নিয়ে এসেছিল মনে হয়, এখন চট যদি এটা করবো। আর এদিকে মাছ আমাদের আমি লেবু মাখিয়ে রাখলাম, জাস্ট ওদিকে লেবুটা দিয়ে পরে একটুখানি তাওয়ার মতো মানে তাওয়া ফ্রাই মতো করে নেবো আমাদের। এই হচ্ছে আপাতত কথা, করে আবার রান্নার ঘরের দিকে চলে যাবো। আর ব্রেকফাস্ট ও কী করেছে না করেছে আমি কিছু জানি না, আমি আজকে সবাই এইদিকে দেখতেই পারিনি। চটজলদি সকালে যেহেতু আজকে পরীক্ষা ছিল, ওদেরকে মানে এদিকটা মোটামুটি গুছিয়ে আমি স্কুলের দিকে চলে গেছিলাম। তো যাই হোক, পরে সারাদিনে চেষ্টা করছি কতটা কি থাকবো না থাকবো তোমাদের সাথে, পরে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। এখন আমাদের আমি কাজে যে এদিকে ওর পড়ানো চলছে, সব স্টুডেন্টরা পড়তে এসছে, এখন ওর রান্নাঘর ছেড়ে আবার একটু পড়াতে বসলো, পড়িয়ে ঠড়িয়ে নিয়ে আবার ওদিকে যাবে। ওদিকে তো বাবা এসছে, ফার্স্ট সানডে আছে বলে ফার্স্ট সানডে একটুখানি কিছু মুদিখানার যে মালটা থাকে সব তুলতে গেছিলো, এই যে নিয়ে এসছে এগুলো সব এইমাত্র। কাজ একটু গুছিয়ে নিলাম, মোটামুটি সেই কাজগুলো এগিয়ে গেছে, আরও বাকি কাজ আছে সেগুলো উপরে দিকে করবো। এখন একটুখানি রোদ্দুরে ইচ্ছা না করলেও একটু বেরোচ্ছি, সামনেই দোতলায় যাব। বেসিক্যালি ও হয়তো আজ দুপুরে একটু ফল খাবে বলছে, তাহলে ফল ফাঁকা হয়ে গেছে, এইমাত্র তরমুজ খেলাম, তরমুজটা খেলাম। তা কিছু ফল দেখি কি মোটামুটি এখন পাওয়া যায় একটু ফ্রেশ, সেটা নিয়ে এসে রাখি যাতে ও খেতে পারে। তাওয়া ফ্রাই করা মাছ দুপুরবেলায় খাবো, তার জন্য ও সেই মাছগুলোকে সব একদম অল্প মানে পাতলা লেয়ারের তেলের মধ্যে তাওয়া ফ্রাই করছে। এগুলো এরকম খেতে কিন্তু দারুণ লাগে, কেন বেশ লেবু মাখিয়ে আগে থেকে রেখে দেয়, তো যখন এই ফ্রাইটা হয়ে যায় তখন বেশ টকটক হেভি খেতে লাগে। খাওয়া দাওয়াটা সারবো, হয়ে যাক সব রেডি, খাওয়া দাওয়া সারি। কাজের আজ আমার হেভি প্রেশার যাচ্ছে, খালি কল সেই অ্যাটেন্ড করতে হচ্ছে আর কাজ করতে হচ্ছে। যে ওপর কমপ্লিট হোক তবে খাবো। হ্যাঁ, হাত পুড়ে গেল তোমার? কি বলে হাত পুড়ে গেল? তাতেই দেখি কি। এই যে দুজনের খাওয়া দাওয়া রেডি, শশা আর এদিকেতে এরকম সব তরকারি এইসব দিয়েই খাওয়া দাওয়া দুপুরবেলায় আজকে সারবো। ওর সকাল থেকে কাজ করে করে খেয়ে উঠলো ঠিকই, কিন্তু খুব টায়ার্ড লাগছে। তা আজকে আমিও আমার বউয়ের সাথে একটু ডায়েট শুরু করলাম। আমার তো নাহলে ডায়েট খুব একটা করা হয় না, দেখলেই তোমরা তাওয়া ফ্রাই মাছটা যা করেছিল, ডায়েটের যা যা খাবার রেডি করেছিল থালা তো তোমাদের দেখালাম। তো সেই দিয়ে আমিও খেলাম। একটু ডায়েটে আমার থাকা দরকার। হ্যাঁ হ্যাঁ, ভাতটা খাইনি, বাকি সব খেয়েছি, ভালো লেগেছে খেতে, সুন্দর টেস্ট ছিল খাবারের, সুন্দর সুন্দর রান্না হয়েছে। নিশ্চয়ই দিচ্ছি, কিন্তু কথাটা হচ্ছে এখন তাহলে একটু রেস্ট নাও, আর চোখে ড্রপ দিয়ে দিই। চোখেরটা একটু পরে দাও, আবার 4টে থেকে পড়ানো আছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সুমিত আবার আসবে, আবার ওরা দুজন আছে। আচ্ছা, তো সৌম্যদীপ সুমিত তো সকালবেলায় পড়ে গেল, এবার আবার কেন ডেকেছো বুঝলাম না বিকেলবেলায়? পড়া হয়নি। আরে বাবা, বেচারাগুলোকে একটু ছাড় দাও, না হয় পড়া হয়নি একদিন একটু হলোই না, তুমি তো দেখি একদিন করে রোজ রোজই হয়ে যায়, আজকে আর ছাড় দিই। তাহলে আর কিছু বলার নেই, তাহলে তো করতেই হবে সেক্ষেত্রে আবার। আসেই। ও
ঠিক আছে, তার মানে বিকেলে তো বেশ ভালোই চাপ থাকবে, তার মানে তোমার অনেকজন। ওই জন্য আর মাথাটা তো যন্ত্রণা হচ্ছিল। একটু রেস্ট নিয়ে নাও, ঘুমিয়ে নাও তুমি, আমি কাজ করে নিই। তোমাদের ব্যাপারটা কী হলো, সকালে পড়তে এসেছিলে আবার এখন এসছো, নিশ্চয়ই কিছু গন্ডগোল পাকিয়েছো। পড়া হয়নি সকালে নাকি? তার জন্য আবার পড়তে এসছো, তাদের করো রেডি, দুবার করে পড়া। আমি একভাবে কাজ নিয়ে পড়ে রয়েছি, ও একটু কফি এনে দিল আর বিস্কুট এনে দিল, তা এখন আর কফি আর বিস্কুট খেয়ে নিই, ও ওদিকে পড়াচ্ছে, ও ব্যস্ত অবশ্যই, আমি একটু কফি বিস্কুট খেয়ে নিই, আর এদিকেতে মেশিনেতে কাজ চলছে, কাজ চলুক। ও রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, এবার একটু জিমে যাই, অনেক দিন পর, দেখতেই পাচ্ছ 7টা বাজতে যায়, ইচ্ছা নেই তাও যাচ্ছে, বেসিক্যালি ওর মাথা ব্যথা হচ্ছে, বলছি তো তুমি। একটু ঘুমাবার চেষ্টা করলাম, কিন্তু কিছুদিন যেই চোখটা লাগলো সেই ফোন আসলো, আমার ছাত্রর মারও ফোন আসলো, আমারও ফোন আসলো, সেই সময়টাই এসে আবার ওর মাথা যন্ত্রণা সেই যে সেই অবস্থায় 4টে থেকে পড়ালাম, ওরা দুজন 4টেতে ঢুকেছিল, বড় দুজন, তারপরে ওরা ঢুকলো একজন 5টায়, আর একজন আবার এমন ঘুমিয়ে পড়েছিল, সে আবার ঢুকলো 5:30টার পরে। তো যাই হোক, এখন তো রেডি হয়ে গেছি, এবার রেডি হওয়ার পরে এখন বেরোতে হবে। আমার মাথা যন্ত্রণা ভীষণ করছে, জানি না কতদূর কি করতে পারো, আমার তো পিটি বাকি রয়েছে, জানি 3টে হয়তো রিটার্ন ভাবছি দিদি করছে না, কিন্তু অ্যাকচুয়ালি গত সপ্তাহে তো ভীষণ গরম, আবার আজকে তো শুনলাম কালকে নাকি সবথেকে মারাত্মক, বলছে 100 বছরের মধ্যে সবথেকে হাইয়েস্ট, ধরে বারবার দিচ্ছে, সবাই দেখি লিখছে হাইয়েস্ট 100 বছরের মধ্যে হাইয়েস্ট গরম পড়বে কি বলেছে। জানি বাবা কি হবে বুঝতে চলো যতটা পারি করে তো আসি, একদম ঘরে বসে থাকার থেকে কিছুটাও তো শরীরে নরমচরণ হবে, সেটুকুই করে আসি আর কি। চলো, আর তোমার চোখটা কেমন আছে? ভীষণ জ্বালা করছে। জ্বালা করছে, তাহলে এখন মেডিসিন দিয়েই বেরোই, চলো, তাতে করে একটু ভালো থাকবে, রিল্যাক্স থাকবে চোখটা। জাস্ট নাও জিম করে নামলাম দুজনে ওপর থেকে, ও বাবা আজ দাদার কাছে একটু ধাওয়া খেয়েছি, শোল্ডারে ব্যথা, তাও এক্সারসাইজ করছি বলে আমাকে কিছু জিনিস দেখিয়ে দিল, শোল্ডারের এক্সারসাইজ এখন বন্ধ রাখতে বললো আমাকে। আর আজকে আর গরমের মধ্যে আর তোমাদেরকে কিছু জিমে শেয়ার করা হয়নি, এত গরম লাগছে বলো, প্রচণ্ড গরম। এবার বাইকটা বার করি, বাড়িতে যাই, তারপর খাওয়া দাওয়া সারি, ওই যে ওদিকে বাইক, উফ যা গরম না, কি বলবো তোমাদেরকে, জাস্ট পারা যাচ্ছে না আজকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকের মতো তোমাদেরকে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, দেখা হবে আগামীকাল, বুঝতেই পারছো টায়ার্ড হয়ে গেছি, মাথা যন্ত্রণা কিছুতেই কমছে না, পিছুস পঞ্চাশ খেলাম তারপরেও কমছে না, দেখি একজন যদি আমাকে টিপে দেয় একটু কপাল, টিপে দেবো। তবে আমি আজকে একটা খুব ভালো কাজ করেছি, যেটা ভুল করিনি, সরি ফ্রেন্ডস, ওর দিকে দেখাচ্ছি, তার কারণ আমি এখন একটু খালি গায়ে আছি, তার জন্য আমার দিকটা দেখালাম না। তা যেটা ভালো কাজ করেছি হচ্ছে, বিশ্বদাকে আজকে আমি বললাম যে আমার কাঁধের ব্যথাটা ওই ক্রিকেট খেলার সময় থেকে চোট লেগেছে, সেই সবাই যখন একসঙ্গে প্র্যাকটিসে যাচ্ছিলাম, কিন্তু কমছে না। বিশ্বদা তখন একটু হালকা আধটু আমার উপর রেগেও গেল, বললো এতদিন বলনি কেন, বললে তো আমি ব্যবস্থা করে দিতাম তোমার কমার। তো আমাকে খুব ভালো কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দিল, যেগুলো বললো দিনে 3বার মতন করতে, জিমে আসার আগেও করতে এবং জিম থেকে ফিরে এসেও করতে। তো সেগুলো করলে আমার কাঁধের চোটটা নাকি আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাবে, এবং 15 দিন আমাকে কাঁধের কোনো এক্সারসাইজ করতে মানা করলো, বললো যে পায়ের এক্সারসাইজ করো আর শুধু হাতগুলো করো, কিন্তু কাঁধে কোনো প্রেশার 15 দিন মতন দেবে না। প্লাস কিছু মেডিসিন খেতে বলে দিল, যাতে করে ওটা রিকভারিটা তাড়াতাড়ি হবে, মানে ন্যাচারাল টাইপের মেডিসিন, এই না যে কোনো ক্ষতি করবে, ফিশ অয়েল কাইন্ড অফ জিনিস খেতে বলেছে। তো এইসব বললো, তো যাই হোক, আশা করি ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলেই ভালো, কেননা এমন অবস্থা আমার, এমনকি বাঁ দিক ডান দিক ফিরেও বেশিক্ষণ শুলে কাঁধগুলো যন্ত্রণা করে, কাঁধগুলো যন্ত্রণা করে। তো যাই হোক, এখন বিষয়টা যেটা বলেছে সেটাকে মেনটেন করে দেখি, আশা করি ভালো হয়ে যাব। তোমরা সবাই প্রে করো যেন ঠিক হয়ে যায়, নাহলে সিরিয়াসলি আমার কাঁধে খুব কষ্ট হচ্ছে এবং এক্সারসাইজ করতেও খুব প্রবলেম হচ্ছে। দেখি, হোপফুলি ঠিক হবে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কাল তোমার সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে নাকি প্রচণ্ড গরম পড়বে, দক্ষিণবঙ্গে 100 বছরের রেকর্ড ভাঙতে চলেছে, জানি না কি হবে, এই যে আর এইরকম দিন দেখতে হবে কখনো ভাবিনি। তো যাই হোক, সে হোক, যা হওয়ার হোক, প্রকৃতির খেলা দেখাক, আমরা তার মধ্যে বেঁচে থাকি, যা হবে দেখা যাবে, নাচবো। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা, বাই বাই সবাইকে।